কথাকে কে গুলি চালিয়েছিল সেটা জানার জন্য গোটা গুহ পরিবার এক হয়েছে। তারা কেন এরকম ছদ্মবেশ নিল সেটা আপনাদের মনে হতেই পারে। আসলে যেই চোরাই মার্কেটে চাল ডালের পেছনে অস্ত্র বিক্রি হয়, সেখানে তো আর এরকম সাধারণ মানুষের ভুলে যাওয়া যায় না। সেটা গেলে সেটা নিরাপদ নয়। আর সেরকমভাবে গেলে সাধারণ মানুষরা অনেকটাই সচেতন হয়ে পড়বে। তাই তো তারা এইভাবে ছদ্মবেশ নেয় ওই সন্ত্রাসবাদীদেরকে ধরার জন্য। যে কে সত্যিকারের এই বন্দুকগুলো নিয়েছিল বা কোথা থেকে নিয়েছিল। যদি তারা কোনো রকম কোনো একটা ক্লু পায়, তার জন্যই তারা গোটা গোপাড়ির প্রত্যেকটা মেম্বার এরকমভাবে রাজস্থানের ড্রেসে ছদ্মবেশ নিয়ে সেই চড়াই মার্কেটে যায়। ওইদিকে ম্যান্ডি ম্যান্ডি আসে প্রান্তিকের কাছে। প্রান্তিক পুরো ব্যাপারটাতে একটা কিছু মিস তো করেই ফেলেছে, যেটা প্রত্যেক ক্রিমিনালরাই করে। তারা মাথা খাটিয়ে সমস্তটা করতে গিয়ে কোনো একটা কিছু কিন্তু মিস করেই ফেলে। ওইদিকে ম্যান্ডি আবার প্রান্তিককে বলল যে তুই কিন্তু অগ্নির কোনো ক্ষতি করবে না। ম্যান্ডি তো জানে না যে তাকে কিভাবে প্রান্তিক ঘোল খাওয়াচ্ছে, আর ম্যান্ডিও ঘোলটা কিন্তু খাচ্ছে। ওইদিকে ম্যান্ডিকে রাস্তা থেকে সরানোর কথা ভাবছে প্রান্তিক, যে ও এখানে না থাকলে তবেই আমার কাজটা ভালোভাবে হবে। ওইদিকে যখন গোটা একটা পরিবার একসাথে আছে, তখন তারা পারবে না এরকম কি কাজ আছে। আবার যেখানে কথা আছে, অগ্নি আছে, প্রত্যয় আছে, আক্কি আছে, জুড়ি আছে, প্রত্যেকে বাড়ির প্রত্যেকে মিলে কিন্তু এবারে লেগেছে যে কথার কি এরকম অবস্থা করেছিল সেটা জানতে হবে। আর কথা তো ওই দিন যে গুলিটা রাইফেল থেকে চালিয়েছিল, তার হাতের একটা আংটি দেখেছিল। এই আংটিটাই হয়তো কথাকে আসল অপরাধীর কাছে পৌঁছে দেবে। আর আসল অপরাধী যে প্রান্তিক, এটা হয়তো কথার মাথাতে আসছে, কিন্তু কথা এটাকে নিয়ে এত ভাবছে না। হয়তো এমন একটা দিন আসবে যেদিন প্রান্তিক ধরা পড়বে। আপনারা কতজন সেই দিনটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক